আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দীর্ঘদিন পর্যন্ত চ্যানেলে ভিডিও আপলোড না করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি প্রায় হঠাৎ করেই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দিই এবং দীর্ঘ 1 বছর পর্যন্ত চ্যানেলে কোনো ভিডিও আপলোড দেইনি। আমি চ্যানেলে ব্লাক সোলজার ফ্লাইয়ের লার্ভা এবং হাতে তৈরি ফিড দিয়ে কীভাবে মুরগি পালন করা যায় এ বিষয়ে কিছু ভিডিও আপলোড দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমি আমার ব্লাক সোলজার ফ্লাইয়ের লার্ভার খামারটি বন্ধ করে দিই। এরপরে আমি আর কোনো ভিডিও দেইনি, খামারও চালাইনি, কোনো মুরগিও পালন করিনি, একেবারেই বন্ধ ছিল আমার খামারটি। তো এখন থেকে আবার চ্যানেলে নতুন করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, কিন্তু ব্লাক সোলজার ফ্লাইয়ের লার্ভা এবং হাতে তৈরি ফিড দিয়ে মুরগি পালন এ বিষয়ে নয়। আমি এখন থেকে ভিডিও আপলোড দিব রেডি ফিড দিয়ে কীভাবে মুরগি পালন করা যায়, মুরগি রোগবালাই, মুরগির পালনের পদ্ধতি, এসব বিষয়ে ইনশাল্লাহ ভিডিও দিব। আর ব্লাক সোলজার ফ্লাইয়ের লার্ভা উৎপাদন কেন বন্ধ করে দিই এই বিষয়ে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো ইনশাল্লাহ। কেন আমি ব্লাক সোলজার ফ্লাইয়ের লার্ভার উৎপাদন বন্ধ করে দিই এবং হাতে তৈরি ফিড দিয়ে কেন মুরগি পালন করা বন্ধ করে দিই এই বিষয়ে আমি সামনে আলোচনা করব। আর আপনাদেরকে জানাবো ব্লাক সোলজার ফ্লাইয়ের লার্ভার উৎপাদন করে আমার কতটুকু ক্ষতি হয়েছে ইনশাআল্লাহ। আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাবো। আর এখন থেকে সবাই আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমি এখন থেকে মুরগির নতুন আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।